হর পার্বতী এখানটাতে সুসজ্জিত ভাবে রয়েছে। যে মন্দির, সেই মন্দির কিন্তু একটা প্যাবলোতে সুসজ্জিত ভাবে এখানটাতে কিন্তু সাজানো হয়েছে। আজ 21শে এপ্রিল আমাদের মেদিনীপুর শহরে রামনবমী উপলক্ষে কিন্তু প্রতি বছরই দুটো আখাড়া বেরিয়ে থাকে, একটা বজরং ব্যায়ামাগারের পক্ষ থেকে এবং আরেকটা সুভাষ সংঘ ব্যায়ামাগারের পক্ষ থেকে। তো আজ কিন্তু বেরোবে সেই যে সুভাষ সংঘ ব্যায়ামাগারের পক্ষ থেকে যে রামনবমী উপলক্ষে এক বিশাল সুসজ্জিত কিন্তু আখড়া প্রতি বছরই বেরোয়, সেটা কিন্তু আজকের দিনেই বেরোচ্ছে। তো সেই আখড়া কিন্তু এই মুহূর্তে যে সুভাষ সংঘ ব্যায়ামাগার সেখান থেকে কিন্তু বেরিয়ে এগিয়ে আসছে ক্যারানিতলা হয়ে, যে রুট ম্যাপ রয়েছে আজকের। তো চলো আজকের এই যে ভিডিও তাতে থাকছে কিন্তু এই যে সুভাষ সংঘ ব্যায়ামাগারের পুরো যে সুসজ্জিত বর্ণাঢ্য যে র্যালি আখড়া, সেটি এখানে দেখতে পাবে তোমরা। যে বম্বে ঢোল, সেই বম্বে ঢোলের প্রদর্শনী এবং অযোধ্যার যে রাম মন্দির, তার সাথে সাথে সুবিশাল বিভিন্ন ধরনের ক্রেন লাইট এবং ডিজে লাইট, প্রচুর ধরনের পুরো মানে যে আখড়া, সেটাকে কিন্তু ভীষণ রকমভাবে প্রতি বছরই সুসজ্জিত করা থাকে, যেটা আমাদের আগের ভিডিওতেও তোমরা আগের বছর আমি করেছিলাম, সেখানেও দেখতে পাবে। তো চলো একেবারে যাই, আমি পৌঁছে গেছি যে সুভাষ সংঘ ব্যায়ামাগার তারই ঠিক সামনে, এবং দেখাবো আজকে যে পুরো এই যে সুসজ্জিত ব্যায়ামাগার, যে সুভাষ সংঘ ব্যায়ামাগারের যে আখড়া, যে র্যালি, সেটি কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা স্কিপ না করে বলবো, অবশ্যই ইন্টারেস্টিং একটা জিনিস কিন্তু আমি শেষের দিকে তোমাদেরকে দেখাবো, তার জন্য ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর যদি বলবো প্রথমবার আমার চ্যানেলে আসো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও যদি ভালো লাগে। তো চলো একবারে ব্যায়ামাগারের ঠিক সামনে যাও। র্যালির প্রথমেই রয়েছে সুভাষ সংঘ ব্যায়ামাগারের যে অ্যাডভার্টাইজমেন্ট গাড়িটি, সেটি যে মির্জাবাজার গোয়ালাপাড়া থেকে দেখো মেইন যে রাস্তা, সেখান থেকে কিন্তু যে আখড়াটা শুরু হচ্ছে এবং কিন্তু বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছ এরকম কিন্তু র্যালিতে তোমরা পুরোটাই দেখতে পাবে ভীষণ রকম কিন্তু বিভিন্ন ধরনের যে সুসজ্জিত বিভিন্ন যে প্রতিকৃতি এবং মহান গুণীবেনী ব্যক্তি তাদেরকে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এই একটি প্যাবলোতে কিন্তু রাম, সীতা, লক্ষ্মণকে এখানটাতে সাজানো হয়েছে এবং আগের দিকে কিন্তু হনুমানকেও সাজানো হয়েছে। এটাতে দেখো যে প্রভু শ্রী রামচন্দ্র অযোধ্যার যে মূর্তিটা, সেটাও কিন্তু এখানটাতে এই প্যাবলোতে রয়েছে। আরও একটা নতুন চমক রয়েছে এবছরে, যে অযোধ্যার যে রাম মন্দির, সেই রাম মন্দিরকে কিন্তু এখানে প্যাবলোতে কিন্তু সাজানো হয়েছে। তো এই দেখো, আমি এই জিনিসটার কথাই বলছিলাম। দেখো অযোধ্যার যে প্রভু শ্রী রামের মন্দির, শ্রী রামচন্দ্রের যে মন্দির, সেই মন্দির কিন্তু একটা প্যাবলোতে সুসজ্জিতভাবে এখানটাতে কিন্তু সাজানো হয়েছে এখানটাতে। আর এই ব্যান্ডটি হচ্ছে আমাদের আজকের এই র্যালির প্রথম ব্যান্ড। এরপরে তোমাদেরকে দেখাবো এখানকার যে ছোট বাচ্চারা রয়েছে, তারাও কিন্তু আজকে দেখতে পাচ্ছ এই যে র্যালি, তাতে কিন্তু যে লাঠি চালানোর খেলাটা হয়, তাতে কিন্তু অংশগ্রহণ করেছে বড়োদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু এই জিনিসটাও, যে এই উদ্যোগটা বাচ্চা ছেলেরা মেয়েরা এখানে এই যে অংশগ্রহণ করেছে এই জিনিসটাতে, সেটাও কিন্তু দেখে ভালো লাগছে। এখানটাতে দেখো একটা প্যাবলোতে রয়েছে যে নন্দী মহারাজ, তার উপরে কিন্তু হর পার্বতী এখানটাতে সুসজ্জিত ভাবে রয়েছে। আরো একটা কিন্তু এবছরের নতুন চমক দেখতে পাবে এই যে র্যালি, তাতে কিন্তু রয়েছে যে কেরালা থেকে আগত আমরা যে বাজনাটা দেখতে পেয়ে থাকি, সেটাও কিন্তু থাকছে এখানে। দেখতে পাচ্ছ এই যে কেরালা থেকে, কেরালার ওখানকার যে একটা আলাদা ধরনের যে বাজনা, সেটা কিন্তু আছে। তো পুরো এই জায়গাটাতে একটা যে ঢোল বা নালের টাইপের মতন ওরা আছে, যেটা কাঠির ওপরে বাজাচ্ছে, এবং একজন এখানে যে এই বাদ্যযন্ত্রটাতে কিন্তু পুরো মিউজিকটাকে লিড করছে এখানটাতে। এবার তোমাদেরকে দেখাবো এই যে প্রদর্শনী, তাতে রয়েছে যে সুদূর মহারাষ্ট্র থেকে আগত বম্বে ঢোল, সেই বম্বে ঢোলের যে প্রদর্শনী, সেটা কিন্তু এবারে থাকছে। তো দেখতে পাচ্ছ এখানে এই যে প্যাবলোতে উপরটাতে রয়েছে আই লাভ সুভাষ সংঘ। তো এবারে এগিয়ে যাব যে বম্বে ঢোল, সেই বম্বে ঢোলের প্রদর্শনী এখান থেকে কিন্তু এবারে আরম্ভ হচ্ছে, দেখতে পাচ্ছি।
মাত্র, গোটা র্যালি কিন্তু এখনো বাকি রয়েছে এই ঢোল প্রদর্শনীতে। এই মুহূর্তে যে র্যালি সেটা কিন্তু এগিয়ে আসছে জজকোটের রাস্তা থেকে আমাদের যে কেরানীতলা মেন রোড সেখানে। এই মুহূর্তে কিন্তু আমি যে মেন রোড কেরানীতলার যে মেন চক সেখানটাতে কিন্তু উপস্থিত রয়েছি এবং এই যে র্যালি, সেই র্যালিতে তোমরা দেখতে পাবে যে তামিলনাড়ুর বিখ্যাত যে বাদ্যযন্ত্র, তার সাথে সাথে যে বোম্বে ঢোল এবং বিভিন্ন রকমের যে রাম, রাবণ এবং লক্ষ্মণ, সীতা, বহু রকমের কিন্তু পুতুল সাজানো হয়েছে প্রতিকৃতি এইতে তাতে, এবং যে হনুমান তাও কিন্তু জ্যান্ত বারবারই যেটা, সেটাও কিন্তু রয়েছে। আজকের এই যে মহার্যালি, সেই র্যালিটাকে কিন্তু কন্ট্রোল করার জন্য মেদিনীপুর পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। তো যে যাত্রাপথে যাবে এই র্যালিটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে যে ট্রাফিকটাকে কন্ট্রোল করে। এই মুহূর্তে ফার্স্ট স্টার্টিং, তো যে ট্রাফিক হয়ে আসছে সেগুলো কিন্তু বাইরের দিকে রাস্তা ঘুরিয়ে, তো দেখতে পাচ্ছ এখানটাতে যে র্যালি, সেই মেন র্যালিটা কিন্তু এগিয়ে আসছে কেরানীতলা, এবং দিকে দিকে মানুষ আজকে উপস্থিত হচ্ছে এই সময় এখানে। আজকের এই সুভাষ সংঘের যে মহা র্যালি প্রতি বছরই যেটা অনুষ্ঠিত হয়ে থাকে। তো দেখো একদম যে অযোধ্যার যে রাম মন্দির নবনির্মিত, সেই রাম মন্দিরের কিন্তু যে প্রতিকৃতি সেটাকে কিন্তু বানিয়ে একটা প্যাবলোতে সুন্দরভাবে কিন্তু সুসজ্জিতভাবে আনা রয়েছে, এবং এখানটাতে রয়েছে কিন্তু লেজার লাইট। এবং বলবো যে এই লেজার লাইট তোমরা যে যারা ভিডিও করছো বিভিন্ন র্যালিতে, এই র্যালির যে লেজার লাইটগুলো থেকে কিন্তু নিজের ক্যামেরাদেরকে দূরে থাকবে, কারণ এই লেজার লাইটগুলো যখন ক্যামেরাতে পড়বে তখন সেটা কিন্তু ভীষণই ক্ষতি করে। আর আমার সঙ্গে আজকে দেখো এখানে ছোট্ট পুচকে জন রয়েছে, যেও কিন্তু আজকে এই যে র্যালি তার কিন্তু যে আনন্দ সেও উপভোগ করছে তার মায়ের সঙ্গে। এই যে আসছে প্যাবলোটা, এই যে এখানে দেখতে পাচ্ছ সিংহ মূর্তি একটা মুখোশ বানানো হয়েছে বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র দিয়ে। এইরকম কিন্তু সুসজ্জিত প্যাবলো প্রতি বছরই এখানটাতে থেকে থাকে। তার সাথে সাথে এই যে শ্রী রামনবমী উপলক্ষে আখাড়াটি হয়ে থাকে, তার একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি আনুষঙ্গিক বিষয় হচ্ছে এই লাঠি খেলা। এই লাঠি খেলা প্রথম থেকে আমি যতদিন থেকে এই আখড়া দেখছি, সেই ছোট্টবেলা থেকে বাবার সঙ্গে যখন আসতাম তবে থেকে কিন্তু এই যে লাঠি খেলা সুদূর দূর থেকে মানুষকে আনতো, যে শিল্পী তারা যারা লাঠি এবং তরোয়াল চালাতো সেই সবগুলোকে কিন্তু এখানটাতে আনা হতো। এবং তার সাথে সাথে এখানকার যে লোকাল ছেলেরা রয়েছে তারাও কিন্তু এই ব্যায়ামাগারে তারা কিন্তু এই যে লাঠি খেলা এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করে থাকে। তো অবশ্যই এই লাঠি বা তরোয়াল চালানোর জন্য আপনাদের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, তাই যে কেউ এসে এখানে কিন্তু এই যে লাঠি খেলা সেগুলোকে দেওয়া হয় না। আপাতত বাচ্চা থেকে শুরু করে সবাই বড়রাও কিন্তু যে তরোয়াল বা লাঠি চালানো সেগুলো কিন্তু রয়েছে একের পরে। দেখতে পাচ্ছ এখানটাতে যে বাচ্চারা রয়েছে তারাও কিন্তু এই যে লাঠি চালানোয় কিন্তু অংশগ্রহণ করেছে। তারপরে এই প্যাবলোটাতে দেখো, একটা প্যাবলোতে রাম এবং আরেকটা প্যাবলোতে রয়েছে রাবণ, যেখানে রাবণ বধের যে পালাটা সেটা কিন্তু রয়েছে। তার সাথে সাথে এখানটাতে যে সিং বাজনার সাথে সাথে এখানকার যে ব্যায়ামাগারের ছেলেরা তারা কিন্তু এইরকম প্রদর্শনী করে থাকে। তো তামিলনাড়ু বা কেরালা থেকে আগত এই যে বাজনা, সেই বাজনাটা কিন্তু প্রথমবার এলো আমাদের মেদিনীপুরে, এবং মেদিনীপুরবাসীরা কিন্তু এটা ভালোভাবে এনজয় করছে দেখতে পাচ্ছি। তারই পরবর্তী প্যাবলোতে দেখো রয়েছে আরও একটি চমক, 16 ফুটের বজরংবলীর শ্রী প্রভুজির যে মূর্তি সেটাও কিন্তু রয়েছে এই প্যাবলোতে। কিন্তু প্রচুর বাদ্যযন্ত্রের সাথে যে র্যালিটা হচ্ছে এখন কিন্তু কেরানীতলার মোড়ে কিন্তু জমজমাটভাবে চলছে। এবারে এখানটায় দেখতে পাবে যে বোম্বে ঢোল এসেছে মহারাষ্ট্র থেকে, সেই ঢোলটার প্রদর্শনী কিন্তু এই মুহূর্তে এই জায়গাটায় যে মেন চকটা সেখানটায় প্রতি বছরই আগের মতো হয়ে থাকে। তো এই জায়গাটায় এখন যে মেন ঢোলের প্রদর্শনী বোম্বে ঢোল সেটা কিন্তু দেখতে পাবে তোমরা। দেখো এই যে ট্রেন লাইটটা এর সাথে সাথে কিন্তু বোম্বে ঢোল তার সঙ্গে রয়েছে, তার জন্য কিন্তু হচ্ছে পুরো এবারেই কিন্তু আরম্ভ হবে সেই যে বোম্বে ঢোল তার প্রদর্শনী, এবং শোনা যাবে না আমার কোনো কথা। তো চলো এনজয় করো তোমরা আজকের এই বোম্বে ঢোলের প্রদর্শনী।
মানুষজন কিন্তু এখন এসেছে এই যে বোম্বে ঢোল আজকের যে মহা আখাড়া সেটাকে কিন্তু উপভোগ করবার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।